অনেকদিন আগের কথা। এক গ্রামে মহেন্দ্র নামে এক লোক ছিল। তার কাছে একটি অতি মূল্যবান হিরে ছিল। সে প্রতিদিন হিরেটি নেড়েচেড়ে দেখত আর বলতো, আমার কাছে আছে এই মূল্যবান হিরে, তাই তো আমি মনের সুখে দেখি নেড়ে চেড়ে। একদিন সে মনে মনে এক প্যাঁচ কাটে। সে দেখতে চায় এই রত্নমণি কজন চিনে, কজন দেখে করতে পারে এই হীরের মূল্য আজ। তাই সে রামুকে ডেকে বলল, রামু, রামু, এখনই যা বাজারে, আর সবাইকে এই হীরের মূল্যর বিনিময়ে কে কি দিতে পারে দেখ গিয়ে। আজ্ঞে কর্তাবাবু। সব দোকানে শুধাবি এর মূল্য কে কত দিতে চায় এই হীরের সমতুল্য। রামু কর্তাবাবুর কথা শুনে হিরে নিয়ে বাজারে গেল। সে বাজারে গিয়েই প্রথমে একটি বেগুনের দোকান দেখতে পেল। সে দোকানিকে বলল, এই হীরেটি নেবে ভাই? এই হিরে নিয়ে আমি কি করব? এটি অনেক মূল্যবান। এটি দেখতে তো অনেক ছোট, এর মূল্য আর কি হতে পারে? আমায় বোকা বানাচ্ছ? না ভাই, এটি ছোট হলেও এর মূল্য অনেক। বেশ, তাহলে দাও আমায়। দিতে পারি। এর বিনিময়ে আমায় তুমি কি দেবে? দোকানি অনেকক্ষণ ধরে ভালো করে দেখে শুনে বলে, এই বড় জোর তোমায় 9 সের বেগুন দিতে পারি এটির বদলে। আরে হদারাম, দে আমার হিরে। তুই এর মূল্য বুঝবি না। কে এর মূল্য বুঝতে পারে দেখি অন্য কোথাও গিয়ে। তুই বেগুনি বিক্রি কর। রামু হিরে মানিক নিয়ে সেখান থেকে চলে আসলো আর মনে মনে বলতে লাগলো, হীরের কদর বুঝবি কি বেটা? বেগুন বেচাই তোর কাজ। একটু পাশেই এক মাছ বিক্রেতা মাছ বিক্রি করছে। রামু কাছে যেতেই মাছ বিক্রেতা বলল, বাবু, মাছ আছে আজ তাজা, আজ নিয়ে যেতে পারেন, খেয়ে পাবেন অনেক মজা। না বাবু, আজ আমি মাছ নিব না। নিতে পারেন বাবু, আজ মাছের দাম অনেক কম আছে। আমি মাছ কিনতে আসিনি গো, আমার কাছে আছে একটি অতি মূল্যবান হিরে। তুমি নিতে চাইলে যাব তোমায় দিয়ে। মাছ বিক্রেতা হিরেটি হাতে নিয়ে দেখে বলল, বাবু, হিরেটি তো অনেক সুন্দর, একেবারে চকচক করছে দেখি। এটির বদলে তুমি কত মূল্য দিতে চাও সেটাই আগে বলে দাও। এর বদলে তোমায় আমি দিতে পারি 1 কেজি 5 মাছ। এর বেশি দিতে পারবো না, তাইলে আমার হয়ে যাবে লস। রামু একটু খিটিমিটি দিয়ে বলল, এই হাসি তামাশা করার আর জায়গা পাসনি। চকচকে জিনিসের চকচকে দামি হয়। হীরের দাম আঁচ করা তোর কম্য নয়। তুই বসে বসে মাছ বিক্রি কর। এই বলে রামু সেখান থেকে চলে গেল। রামু তখন হিরে নিয়ে একটি কাপড়ের দোকানে আসলো এবং বলল দোকানিকে, এই হিরেটি তোমার জন্য এনেছে যে ভাই, এর বদলে তুমি কত দিবে সেটাই জানতে চাই। দোকানি দেখে শুনে মনে মনে হিসেব কষে ভেবে চিনতে বলে, ওহে খাসা তোমার মনি, এতে যে ভালো গয়না হবে সে কথা আমি মানি। এর বদলে তোমায় আমি দেব 900 টাকা। পুরো বাজার ঘুরে দেখতে পারো, তোমায় দাম দিয়েছি পাকা। হা, এই আরো কিছু বেশি দাও। কাপড়ওয়ালা আঁতকে উঠে বলল, আর কত চাও?
এর থেকে বেশি দিলে আমায় বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। হ্যাঁ, বনিবনা তোমার সাথে মিলল না যে ভাই। এখন আমি এখান থেকে সোজা চলে যাই। রামু হাঁটে আর মনে মনে ভাবতে লাগলো, হীরের দাম আঁচ করার মতো কি কাউকেই পাওয়া যাবে না যে বুঝবে হীরের মূল্য কত। রামু বেশ চিন্তায় পড়ে গেল। অবশেষে এলো এক জহুরির কাছে। এসে জহুরিকে বলল, এই আমার কাছে একটি বহু মূল্যবান হিরে আছে, বেচতে আমি চাই। তোমার কাছ থেকে যদি এর ন্যায্য মূল্য পাই, এই নাও হিরেটি, আর দেখে বলো এর বিনিময়ে তুমি কত মূল্য দিবে। জহুরি হিরেটি দেখে অবাক হয়ে ভাবে আর আস্তে আস্তে বলতে লাগলো, এটি অনেক মূল্যবান ও দুর্লভ। এই বস্তু তুমি কোথা থেকে পেলে? এর যে মূল্য তা দেওয়ার ক্ষমতা আমার নাই। 1,00,000 টাকা আমি এক্ষুনি দিতে রাজি আছি, যদি আমি এটি পাই। রামু তখন বুঝতে পারল রতনের দাম সেই তো জানে যে জন রতন চেনে। রামু তখন বাড়িতে ফিরে আসলো এবং কর্তাবাবুকে সব কিছুই খুলে বলল। কর্তাবাবু শুনে বললেন, অন্তরে যার যেমন পুঁজি সেইটুকু সে বোঝে। অবতার কি সবাই চেনে? রামু, বুঝলে? এই অবতার কি সবাই চেনে? কজনে বা খোঁজে? বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো, আর আমাদের নতুন নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।